দর্শক মণ্ডলী, দেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া অসুস্থতা, তারেক রহমানের দেশে ফেরত আসা এ নিয়েই ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা যে কত উঁচু মাত্রায় তার প্রমাণ হয়েছে। উনি যখন গুরুতর অসুস্থ হলেন, সারা দেশে দল মত পথ নির্বিশেষে সকলে ওনার সুস্থতার জন্য দোয়া করছেন, উনি যেন অনতিবিলম্বে সুস্থ হয়ে ওঠেন। এখানেই প্রমাণ করে দেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া সকলের এক নম্বরের মুরব্বী, যাকে দলমত নির্বিশেষে সকলেই মান্য করে। এটা দেশের রাজনীতিতে বড় প্রাপ্য। পাশাপাশি আর একটা সমালোচনা চলছে, তারেক রহমান দেশে কেন ফিরে আসছে না, এই আজ আসছে, এই পরের মাসে আসছে, এমন ধরনের কথা অতীতে শোনা গিয়েছে। এই কথা শোনার পর সবাই আশান্বিত হয়ে আছে যে কোনো সময় দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যিনি দিবেন, তারেক রহমান যে কোনো সময় দেশে আসবেন। মায়ের এই অসুস্থতার সময় নিশ্চয়ই সন্তান হিসেবে তিনি পাশে থাকবেন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমান সরাসরি উনি একটা স্ট্যাটাস দিয়ে মানুষের যে সোজা সাপটা যে ধারণা, সেটা একটু পরিষ্কার করেছেন। আমরা যারা বিশ্লেষণ করি আন্তর্জাতিক সম্পর্ক, দেশীয় রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতি, আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের স্বার্থ সব বিবেচনায় একটা কথা সাধারণ মানুষ আবেগী, তারা বিবেক অথবা পরিস্থিতি অনেক সময় বিশ্লেষণ করতে অপারগতা পরিচয় দেন। তারেক রহমান এখন শুধুমাত্র একটা পরিবারের কোনো সদস্য না, অথবা একটা দলের শুধুমাত্র প্রধান না, অথবা একটা দেশের কোনো প্রধান দলের প্রধান না। আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, বাংলাদেশের রাজনীতি সবকিছু মিলিয়ে একটা বিশাল পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেছে, যা অনেকে আমরা বুঝতে সক্ষম হই না। তারেক রহমান বর্তমানে ইংল্যান্ডে আছেন, উনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, সেখানে কিছু নিয়ম কানুনের ব্যাপার আছে। তার পাশাপাশি আমাদের বাংলাদেশটার অবস্থান এখন ভূ রাজনৈতিকভাবে এমন একটা জায়গায় রয়েছে যেখানে বড় প্লেয়ার আমরা যাদেরকে বলি, আমেরিকা আছে, পাশের রাষ্ট্র ভারত আছে, চায়না আছে, ইদানিং পাকিস্তান এবং তুরস্ক, তারাও এদিকগুলায় ইনভলভ হয়ে গিয়েছে। সবকিছু মিলিয়ে তারেক রহমান একটা বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাজনৈতিক চরিত্র, রাজনৈতিক নেতা বড় স্টেক হোল্ডারদের কাছে। তাই উনি চটজলদি খামখেয়ালি পনা অথবা দলের কোনো সিদ্ধান্ত অথবা পরিবারের সিদ্ধান্ত তিনি চলতে পারবেন না। সাধারণ একজন যাত্রীর মতো ইংল্যান্ডে একটা প্লেনের টিকিট করে উড়োজাহাজে উঠে উড়াল দিয়ে দেশে নামতে পারবেন না। তার কারণ এটাই যে বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা অনেক আলোচনা করেছি পূর্বে। বঙ্গোপসাগরে একটা রাজনীতি রয়েছে, এখানে রোহিঙ্গাদের সেফ এক্সিটের একটা রাজনীতি সেখানে রয়েছে, এখানে চায়নার একটা রাজনীতি রয়েছে। সামগ্রিকভাবে আমেরিকা সারা বিশ্বে তার যে আধিপত্য, সেই আধিপত্যকে বজায় রাখার জন্য যা যা করণীয় সে নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। সুতরাং এতগুলা স্টেক হোল্ডারকে তারেক রহমানকে মোকাবেলা করতে হচ্ছে। সুতরাং সবাইকে বিবেচনায় রেখে, দেশের মানুষের আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে তাকে পা ফেলতে হবে। অত্যন্ত সূক্ষ্ম বিশ্লেষণ করে বিচার বুদ্ধির সাথে তাকে চলতে হবে। সুতরাং আমরা যারা মনে করছি তারেক রহমান এখনই চলে আসবেন, এমনটা আশা আমি করতে পারছি না। আমার মনে হয় যে তাকে সামগ্রিক বিশ্ব পরিস্থিতি, স্টেক হোল্ডারদের অবস্থান, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তার নিজস্ব কিছু বিচার বিশ্লেষণ তো অবশ্যই থাকবে। সবকিছু মিলে একটা কথা বলা যায় যে তারেক রহমান খুব সহজে চটজলদি, যেভাবে আমরা আশা করছি যে উনি এলে আমাদের ভিতরে একটা
আনন্দের বন্যা বয়ে যাবে, আমাদের মধ্যে প্রাপ্তির একটা তৃপ্তি থাকবে, এটা সত্য। একথা ভুলে গেলে চলবে না। স্টেক হোল্ডাররা যেভাবে আমাদের দেশকে নিয়ে ভাবছে, অর্থাৎ দেশ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়াতে, এইখানে তারেক রহমান একটা বড় ফ্যাক্টর। সুতরাং ওনার ইচ্ছা, ওনার সিদ্ধান্ত, ওনার কর্মকাণ্ড, ওনার রাজনীতি সকল স্টেক হোল্ডারদের চিন্তা ভাবনায় অনেক ধরনের প্রভাব ফেলবে। সুতরাং সকলকে বিবেচনায় নিয়ে, দেশের মানুষের আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে, দেশের কল্যাণ বিবেচনা নিয়ে তাকে পা ফেলতে হবে। সুতরাং চটজলদির কোনো বিষয় না, বরং সুদূর প্রসারী দেশের কল্যাণের জন্য ওনাকে সময় নিয়ে ভেবে চিনতে ধীরে সুস্থে পদক্ষেপ নিতে হবে, যাতে দেশের কল্যাণ হবে। সেই সকল বিবেচনা আমরা যদি মাথায় নিই, তাহলে আমরা একথা বলতে পারি যে সহসা উনি দেশে আসতে পারবেন। এটা সাধারণ আপনার আমার মতো একজন যাত্রী না যে বিদেশে আছে, উনি চট করে চলে আসতে পারবেন। উনি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাজনৈতিক অঙ্গনে। ধন্যবাদ।